নমস্কার, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল দুটি সহজ রেসিপি নিয়ে। মাত্র 30 মিনিটের মধ্যেই এই দুটো জিনিস বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়। আজ বানাবো তালের ক্ষীর এবং সাথে বানাবো তালের লুচি। তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই দুটি সহজ রেসিপি। তালের লুচির জন্য ময়দাটা প্রথমে মাখিয়ে নেব। একটা বড় বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, ওর মধ্যে দেব স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি দিলাম। এবার ভালোভাবে সবকিছুকে এইভাবে মিশিয়ে নেব। মেশানোর পর 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিতে হবে। তিন 4 মিনিট ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। তালের পাল্প দিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন চাপা দিয়ে রেখে দিলাম 20-30 মিনিটের জন্য। এটা এখন রেস্টে থাক। এই সময় তালের ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প। এবার 2-3 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে তালের পাল্পটা 2-3 মিনিট ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম 500 ml লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে ক্ষীরের টেস্ট আরও ভালো হয়, তবে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার দেব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ক্ষীরের মধ্যে দিলাম, তবে যে যার স্বাদ অনুসারে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু নুন দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে টেস্টটা আরও ভালো হয়। এবার হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে ক্ষীরটাকে ঘন করে নিতে হবে। কয়েকটা কিশমিশ ও কাজু দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য 2টো গোটা এলাচকে ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ক্ষীরটা ঘন করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এটা ঠিক এই রকম ঘন তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তালের ক্ষীর কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে ক্ষীরটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে তালের ক্ষীর তৈরি হয়ে গেল। এবার তালের লুচিগুলো ভেজে নেব। প্রথমেই যে ময়দার ডোটা রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এইভাবে 2 হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। সব লেচিগুলোকে সমান করে নিয়ে এবার একে একে বেলে নেওয়ার পালা। সাধারণত যেমন লুচি বেলে ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি। একে একে লুচিগুলো বেলে নেওয়ার পর এবার গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। আমি এখানে কড়াইতে কিছুটা তেল গরম করে রেখেছিলাম, তার মধ্যে একে একে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এইভাবে ফুলে উঠলেই
উল্টে আবারও অপর দিকটা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল তালের লুচি। একই রকমভাবে সব লুচিগুলোই ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তালের লুচি। জন্মাষ্টমীতে এইভাবে তালের লুচি এবং সাথে ক্ষীর বানিয়ে গোপালকে ভোগ দিতে পারেন, কিংবা এই তালের সিজনে খুব সহজেই এই তালের লুচি এবং ক্ষীর বানিয়ে নিজেরাই উপভোগ করতে পারেন। বাড়ির সবাইকে বানিয়ে দিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আমার আজকের এই সহজ দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।